ঈদযাত্রার এবার আরও খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর, মহাখালী বাস টার্মিনালে যে সকল গাড়িগুলো ছাড়ার কথা সেগুলো কি সঠিক সময়ে ছাড়ছে কিনা, যাত্রী চাপ কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যাত্রীর চাপ আগের থেকে, অর্থাৎ এখন থেকে 3 ঘন্টা আগে আমরা 6টার সময় যেটি দেখিয়েছি, যাত্রীর চাপ এর থেকে বেড়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে এইখানে চাপটা বেড়েছে এবং যাতে তাদের যে দুর্গতি, সেই দুর্গতি এই 3 ঘন্টায় আরও বেড়েছে। অর্থাৎ আমরা 3টার সময় 6টার সময় যেই বাস কাউন্টারটিতে ছিলাম, সেই বাস কাউন্টারটিতে আমরা দেখেছিলাম যে 350-400 টাকার যে ভাড়াটি, সেই ভাড়াটি নেওয়া হচ্ছিল 700 টাকা থেকে 800 টাকা। ঠিক একই সময় এখন সেই ভাড়াটি নেওয়া হচ্ছে 1000 টাকা, 950 টাকা, 1000 টাকা। এবং যাত্রীরা আমাদের বলছে যে এটি আরও পরে এটি আরও বাড়বে এবং বলছে যে রাত যখন বাড়বে সেটি হয়তো আরও বাড়বে। একটু আগে আমরা সাদিকা পরিবহনের একটি কাউন্টারে যখন গেলাম, তখন আমরা দেখছি যে শেরপুরগামী যে বাসের কাউন্টারটি ছিল, সেই বাসের কাউন্টারে এই শেরপুরের টিকিট 1000 টাকায় বিক্রি করা হচ্ছে এবং ময়মনসিংহগামী যেসব বাসগুলো আছে সেই বাসগুলো 900 টাকায় টিকিট বিক্রি করছে। হালুয়াঘাটের বাসের টিকিট বিক্রি করা হচ্ছে 900 টাকা, যেটি 300 টাকা, 350 টাকা, 400 টাকা বিভিন্ন সময় বিক্রি করা হতো। এবং রৌমারির টিকিট বিক্রি করা হচ্ছে 950 টাকারও বেশি করে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বাস, আমরা এখন আছি হচ্ছে ঠিক মহাখালী বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, অর্থাৎ এই বাস টার্মিনালের উল্টো দিকে আপনি জানেন যে আজ থেকে 15-20 দিন আগে ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এখানে রাস্তার উপরে বাস দাঁড়িয়ে যাত্রী উঠানামার একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু আপনারা দেখেন যে ঠিক বাস টার্মিনালের উল্টো দিকে শত শত যাত্রী এখানে দাঁড়িয়ে আছেন এবং প্রতিটি বাস কোনো রকম নির্দেশনা না মেনে, কোনো রকমের নিরাপত্তা না মেনে যাত্রীরাও এখানে আছেন। আমরা এইখান থেকে শৌখিন পরিবহনের বাসটি আমরা দেখতে পাচ্ছি, সেইখানে যাত্রী ভরে যাওয়ার পরেও তারা বাড়তি যাত্রী হিসেবে ওই যে সিটে, অর্থাৎ ইঞ্জিনের উপরের গাড়ির ইঞ্জিনের উপরে ওনারা যাত্রী নিচ্ছেন এবং ইঞ্জিনে ভরার পরেও দেখেন অনেক যাত্রী রাস্তার উপর বসে আছে গাড়ির জন্য। ইঞ্জিনের উপরেও তারা যাত্রী নিচ্ছেন, কমপ্লিট ভরে ফেলার পরেও আরও যাত্রী নিচ্ছেন। এবং এই যে যাত্রী নেয়ার নেশা, এই যে ঈদের আগের দিন যাত্রী নেওয়ার নেশা, যেন বাস মালিকদের এই নেশা যেন কমবে না। তবে এইখানে এই মহাখালী বাস টার্মিনালে আমরা দেখলাম যে একটি পরিবহন, যেটি না বললেই নয়, এনা পরিবহনের, আমরা যেটি ময়মনসিংহগামী এনা পরিবহনের আমরা সন্ধ্যা থেকে দেখছি যে তারা 320 টাকার যে টিকিট, সেই টিকিট তাদের কাউন্টার থেকে 320 টাকায় বিক্রি করেছেন এবং একটি টিকিটও তারা বেশি দামে বিক্রি করেননি। কিন্তু ঠিক 9টা মধ্যেই তারা তাদের কাউন্টারে সকল টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং যে কিছু যাত্রী তারা নিয়মিত তাদের গাড়ি দিয়ে পরিবহন করতেন, তারা বন্ধ করে দেওয়ার পরে এইখানে নৈরাজ্য যেন আরও বিশ্রী অবস্থা ধারণ করেছে। এবং এইখানে আমরা যখন বিভিন্ন পুলিশের, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ অথবা অন্যান্য র্যাব সহ অন্যান্য সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন, তাদের যে বিভিন্ন ধরনের অভিযান, তাদের যে টহল টিম আমরা দেখতে পাই, এই মহাখালী টার্মিনালে আমরা গত আধা ঘন্টাতে এই ধরনের কোনো টিম এখনো দেখতে পাইনি। অথবা যাত্রীরা যে একটু অভিযোগ করবে, যাত্রীরা যে তাদের মনের কষ্টের কথা বলবে, এই ধরনের কোনো অবস্থা এখনো দেখতে পাই নাই। কিন্তু বাস টার্মিনালে পর্যাপ্ত বাস রয়েছে, অর্থাৎ আমরা খালি চোখে যদি দেখি এখানে শতাধিক বাস, হাজার হাজার বাস, এরকম যাত্রীরা বলছে প্রচুর বাস রয়েছে, যাত্রীও রয়েছে, কিন্তু ভাড়া বেশি। তাদের একটাই দাবি, অন্যান্য বছরের সময় তারা যেরকম বলছেন যে আসার সময় তাদের খালি আসতে হবে, সেজন্য যাওয়ার সময় তারা ভাড়াজনিত এই নৈরাজ্যর অবসান ঘটুক, এটা আমাদের প্রত্যাশা। আরাফাত আমাদের সাথেই থাকবেন। এবারে কুমিল্লার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লার বাসস্ট্যান্ডগুলোর পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে, আর সড়ক চলাচলে যে মহাসড়কের অবস্থা সেটি স্বাভাবিক রয়েছে কিনা?
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে কিন্তু এখন আমরা প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি, যারা ঘরমুখো মানুষ তারা কিন্তু এখন বাসের অপেক্ষায় বসে আছে। আর গতকাল থেকে যে বিষয়টি অভিযোগটি খুব জোরালোভাবে উঠছিল যে বাসের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, সেই প্রেক্ষিতে কিন্তু আজকে কুমিল্লা জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং উপকূল পরিবহন নামে একটি পরিবহনকে ৫,০০০ টাকা জরিমানা করেছে আজকে বিকেলে। তো আসলে আমরা দেখেছি বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভাড়া আদায়ের যে প্রতি যে অভিযোগ সেগুলো তারা যাচাই করছেন এবং সে প্রেক্ষিতে কিন্তু তারা জরিমানা আদায় করছেন। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার এলাকা। এই এলাকাটা থেকে আমরা দেখেছি যে আজকে দুপুর থেকেই মূলত এখানে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীরা ভিড় করে অপেক্ষা করছে। তারা বলছেন যে যারা আসলে উত্তরবঙ্গগামী যাত্রী অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে সারাদিনই একটি যানবাহনের একটু সংকট রয়েছিল। যেহেতু এগুলো অস্থায়ী কাউন্টার, সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে বাস সংগ্রহ করে এনে এই কাউন্টারগুলো পরিচালনা করে, যে কারণে কিন্তু তারা বলছে যে আগে যদি টিকিট বিক্রি হয় তারপর তারা বাস এনে তারা যাত্রী পরিবহন করছে। আর আমরা দেখছি যে এখানে প্রায় দুপুর থেকে অনেক যাত্রী অপেক্ষা করছে। আমি কোনো যাত্রীর সাথে আমি কথা বলে জেনেছি তারা ২-২.৫ ঘন্টা পর্যন্ত এখানে বসেছিল, তারা কিন্তু সেখানে বলছে যে তারা টিকিট পায়নি। আর এই কাউন্টারগুলোতেই, অস্থায়ী কাউন্টারগুলোতেই মূলত অভিযোগ রয়েছে যে এখানে বাসের যে ভাড়া সেই ভাড়া কিন্তু দ্বিগুণ বা তিনগুণ নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে যারা আসলে বাস ভাড়া দিতে পারছেন না তারা কিন্তু এখান থেকেই সম্মিলিতভাবে একাট্টা হয়ে ট্রাক জোগাড় করে ট্রাকে করে তারা কিন্তু বাড়ির পথে রওনা হয়েছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, আসলে এই মুহূর্তে আসলে দাউদকান্দির টোল প্লাজা থেকে শুরু করে চৌদ্দগ্রামের আমজাদের বাজার পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার যে সীমানা, এই সীমানাতে আসলে কোনো যানজট নেই। কিন্তু আমরা দেখেছি যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো ছিল। আর যেহেতু গতকাল থেকে অভিযোগ ছিল যে কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কিন্তু কাউন্টারগুলোতে তাদের অভিযান পরিচালনা করছেন এবং সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা আমরা দেখেছি যে জরিমানা করেছেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে মোট ৩৮ জন ম্যাজিস্ট্রেট এই কুমিল্লা, সিলেট, কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পর্যবেক্ষণে থাকবেন। তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন যেন কোথাও কোনো অনিয়ম কিংবা অভিযোগ দায়ের করতে না পারেন যাত্রীরা। আর যেহেতু আগামীকালকের পরের দিনই ঈদ, সেক্ষেত্রে কিন্তু আজ রাতেই অনেকে চেষ্টা করবেন কালকের মধ্যে বাড়ি ফেরার জন্য। সেক্ষেত্রে এই কাউন্টারগুলোতে আমরা দেখছি যে ভিড় রয়েছে। আমরা দুপুরবেলা এখানকার বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে এই কাউন্টারগুলো থেকে মূলত দূরপাল্লার বাস ছাড়ে এবং এখান থেকে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাত্রী যায়। তো এই কাউন্টারগুলোতেই যদি সেখানে সীমিত ভাড়া বা ঈদের আগে যে ভাড়ার কথা এখান থেকে নেওয়া হতো সেই ভাড়া নেওয়া হয়, তাহলে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা এই অঞ্চলে বসবাস করে তাদের জন্য আমরা আশা করছি যে প্রশাসন এই বিষয়ে নজরদারি করবে। এই যাত্রায় মহাসড়কের পরিস্থিতি কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।